প্রশ্নপত্র ফাঁস করে কিংবা বাপদাতার কোটায় সরকারি চাকরি করার চাইতে মধু বিক্রি করা ঢের উত্তম বা অনেক বেশি গর্বের। ইয়েস, আই ফিল প্রাউড। এই একটা পোস্ট কিছুক্ষণ আগে ফেসবুকে করেছিলাম, তো একজন দুইজনে এসে ফেসবুকে আমাকে কমেন্ট করলো যে আপনি সুযোগের অভাবে সৎ। সুযোগের অভাবে সৎ অর্থাৎ আমিও যদি সুযোগ পাইতাম প্রশ্নপত্র কেনার তাহলে কিনতাম, আমিও যদি সুযোগ পাইতাম কোটার তাহলে কোটায় চাকরি নিতাম। তো তার উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো, মধুর বিজ্ঞাপনের পাশাপাশি ভিডিওটা বানানো এই কারণে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি। আমি মশিউর, আমার বয়স সর্বোচ্চ অফিসিয়ালি 25। এই বয়সে আমি প্রতি মাসে যে কয় টাকা মধু বিক্রি করে সৎপথে আমার কর্মচারীর বেতন দেই, আই রিপিট, আমার কর্মচারীর বেতন দেই এবং আমার অফিসের ভাড়া দেই, সেই কয় টাকা একজন সৎপথে একজন সচিবের মাসিক ইনকামের চাইতে বেশি। আবারও বলছি, প্রতি মাসে যে কয় টাকা কর্মচারীর বেতন দেই এবং অফিস ভাড়া দেই, একজন সচিব সাহেব যা ইনকাম করে সৎপথে তার মাসিক ইনকামের চাইতে বেশি। আলহামদুলিল্লাহ, আই ফিল প্রাউড যে আমি মধু বিক্রি করি। আর একটা কথা হচ্ছে যে সুযোগের অভাবে সৎ, তাদেরকে উদ্দেশ্য করে বলি, আমি আমার ছাত্র জীবনে আমি কোনোদিন সেকেন্ড ক্লাস পাই না। এই কথাটা বারবার বলি এই কারণে যে অনেকে মনে করেন যে আমি আসলে হয়তো যোগ্যতা থাকলে অন্য কিছু করতাম। না ভাই, না না, এমন কিছু না। আমি বিশ্ববিদ্যালয় জীবনে পড়তে এসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পড়তে এসে প্রথম ছাত্র যে মাত্র সেকেন্ড ইয়ারে বসে কোটা সংস্কার আন্দোলনের কারণে সর্বকনিষ্ঠ শিক্ষার্থী হিসেবে 2 মাস জেল খাটছি। 2018 সালে মাত্র সেকেন্ড ইয়ারের শুরুর দিকে, ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠছি। সেই মামলা স্টিল নাও, সেই মামলার হাজিরা দিচ্ছি আজকে 6 বছর যাবৎ, 6 ইয়ার্স, 6 বছর যাবৎ সেই মামলার হাজিরা দিচ্ছি এখনো। তো আরও অনেক মামলাই কয়েক বছরে খাইছি রাজনৈতিক কারণে। এরপরেও অনার্স শেষ করার পরে মাস্টার্স শেষ করার আগে IELTS দিয়ে আমি পৃথিবীর যে কোনো দেশে, বড় বড় ইউরোপে, আমেরিকাতে যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার যোগ্যতা অর্জন করছি। কিন্তু আমি যাইনি। আমি দেশটাকে ভালোবাসি, আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমার পরিবার চায় না আমি তাদেরকে ছেড়ে বিদেশে যাই। তো যাই হোক, আপনাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলার একটাই উদ্দেশ্য যে সবাই সুযোগ পাইলে দুর্নীতিবাজ হয় না, সবাই সুযোগ পাইলে অসৎ উপায়ে উপার্জন করে না। কেউ কেউ সৎ পথে থাকে, কেউ কেউ সুযোগের অভাবে সৎ, আবার অনেকে সুযোগ পেয়েও সৎ থাকে। এটাই আসলে মেসেজ। তো আপনাদেরকে একটা মেসেজ ড্রপ করলাম যে আমি ভালো আছি, কারো চাইতে খারাপ নাই। সরকারি চাকরি করলে যেমন থাকতাম তার চাইতে ঢের 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 ভালো আছি। এক জীবনে আমি পরিপূর্ণ। ভালো থাকবেন। খোদা হাফেজ।